ভগ্নাংশ ভেঙে ভেঙে শিখে নেব আমরা অ্যান্সারের অংশ। আজকের ভিডিওতে যেহেতু ভগ্নাংশের পার্ট 1, এখানে তোমাদের রাখা আছে 25টা প্রশ্ন খুব ভালো করে আজকে তোমাদেরকে শেখাবো, যাতে করে তোমরা পরীক্ষাতে শর্ট ট্রিক্সের মাধ্যমে মানে দেখে দেখে অ্যান্সার করতে পারো। এরকম প্রসেস তোমাদেরকে আজকে শিখিয়ে দেবো এই ভিডিওতে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো, তাহলে ভগ্নাংশের যে সমস্ত গোপন যে ট্রিক্সগুলো আছে তোমাদেরকে এই ভিডিওতে সমস্ত কিছু শিখিয়ে দেবো। প্লাস তোমাদের যদি এর পরেও কোনো রকম যদি সমস্যা থাকে, অবশ্যই তোমাদের নাম্বার দেওয়া থাকছে, সেই নাম্বারে অবশ্যই আমাকে কিন্তু পার্সোনালি সমস্ত কিছু তোমাদের ডাউট আছে অবশ্যই তোমরা কিন্তু ক্লিয়ার করে নিতে পারো। তাহলে চলো খুব ভালোভাবে জিনিসগুলোকে শিখে নেওয়া যাক। তাহলে চলো শুরু করি। তবে একদম প্রথমে যে প্রশ্নটা আছে তোমাদের জন্য, একদম প্রথম প্রশ্ন তোমরা খেয়াল করো, একদম সিম্পলভাবে বুঝতে পারবে কীরকম আছে। দেখো তো, যে ক্ষুদ্রতম ভগ্নাংশটি কোনটি? ক্ষুদ্রতম ভগ্নাংশটি দেখো, তোমাদেরকে একদম সহজ নিয়মে কিন্তু তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। 13/16 প্রথমটা, দ্বিতীয়টা কিন্তু 3/5, দ্বিতীয়টা 3/5, তৃতীয় আছে 31/7, 31/7, তারপরে চতুর্থটা কত 7/7 আমাদের কিন্তু 5। এই জিনিসগুলো আছে। এবার এর মধ্যে কি বলছে, ক্ষুদ্রতম সংখ্যাটি মানে এক কথা ভগ্নাংশটি কোনটা। এবার এটাকে যদি একদম শর্টকাট নিয়মে করতে চাও, কখনো ভুল করে এখানেগুলো লসাগু করবে না। তাহলে কি করবে, দেখো কোনাকুনি, সবসময় কোনাকুনি গুণ করবে, কোনাকুনি, ঠিক আছে। তাহলে এইটার কোনাকুনি যদি গুণ করো, তাহলে 5 কত 65কে মনে মনে এখানে লিখতে পারো, বা এখানে সামথিং লিখে রাখলেও হবে, কোনো প্রেশার নেই, যেহেতু আমাদের ক্ষুদ্রতমতা চাইছে। এবার 3 কত 48 লিখলে। এবার যেই পাশের উপরের দিকে ছোট আসছে, কারণ আমার ছোটোর দরকার, বড়কে দরকার নেই, তাহলে যেই পাশে কি এই পাশে কোনাকুনি গুণ করে 65 আসে, আর এই পাশে কোনাকুনি গুণ করে 48 আসলো, যেটা বড় আসলো মানে 65 বেশি আসলো, এটাকে কেটে দেবো। তাহলে এটা আমাদের দরকার নেই, ছোটো এখনও দরকার, সেটুকু আমরা রেখে দেবো। এবার এই ডাটাটাকে কেটে দিলাম, কেন এর সাথে রিলেশনের সম্পর্ক ছিল ওই 48টা। এইবার এর সাথে কোনাকুনি করো, 3 7 কত 21কে লেখো, কোনো সমস্যা নেই। আর এটা কোনাকুনি কত হচ্ছে, এটা কোনাকুনি আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কত, এখানে আমাদের যদি হয় তাহলে 150, 155 হচ্ছে, 155 হচ্ছে, বুঝতে পারলে। 5 × 5 আর 3 × 5 = 15, 155 হচ্ছে। তাহলে দুটোর মধ্যে ছোটোকে, এটাই এখন ছোটো 21, এর উপরে কত 21, আর এই কোনাকুনি 155, তাহলে এটা আমরা কেটে দেবো। এবার এইটাকেও কেটে দেবে। এবার এই কোনাকুনি, কেন এটা আর এটা ঠিক আছে, তাহলে 3 × 5 কত 15, আর 5 × 7 কত 35, তাহলে এদিকের মধ্যে 35 চলে আসে, কিন্তু এই পাশে আমাদের 15 আসে, তাহলে 35-এর থেকে 15 ছোটো আসে, তাহলে বেশিটা অংশটা কেটে দেবো। তার মানে আমাদের হয়ে গেল কোনটা অ্যান্সার, 3/5 আমাদের কিন্তু সঠিক অ্যান্সার, যেটা কিনা এই চারটের মধ্যে থেকে কিন্তু সব থেকে ছোটো। আশা করি বুঝতে পারলে, যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি বি অপশনটা আমাদের সঠিক অ্যান্সার। এবার এই জিনিসটাই তোমাদের কি খুব দ্রুত করতে হবে, তাড়াতাড়ি করে কোনাকুনি দেখতে হবে, দেখি তাড়াতাড়ি আমাদের অ্যান্সার বলে দিতে হবে। যদি বড়টা চাইতো তাহলে বড়টাকে রাখতে রাখতে চলতাম, যেহেতু আমাদের ছোটোটাকে চাইছে তাই আমরা কি করলাম, ছোটোটাকে রাখতে রাখতে চলেছি। ক্লিয়ার হয়ে গেল, তাহলে এক দাগ আমাদের ক্লিয়ার। এবার 2 দাগটা চলো দেখে নেওয়া যাক। 2 দাগের বৃহত্তম রাশি কোনটা? এবার যেহেতু এটা ক্ষুদ্রতমটা চাইছে, এবার আমরা বৃহত্তমটা বের করবো। দেখো তোমরা নিজেরাও করতে থাকো। 11/12, তারপরে হচ্ছে কত 0.25, এই একটা, তারপরে কি 7.5 বাই কত 3, এইটা একটা, তারপরে কত 3.5 বাই কত আমাদের 5। এর মধ্যে বৃহত্তম কোনটা সেটা আমাদের বের করতে বলছে। তাহলে কি করবো, পয়েন্ট তুলে দিয়ে আমরা এখানে এক পয়েন্টের জন্য 1 আর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য হয়ে গেল এখানে। এইবার দেখো, এবার যদি কাটাকুটির সুযোগ পায়, আচ্ছা এখানে পয়েন্ট তুলে এখানে একটা শূন্য চলে আসবে, এখানে একটা পয়েন্ট তুলে এখানে একটা শূন্য চলে আসবে। এবার কাটাকুটির যদি সুযোগ পাও তাহলে অবশ্যই কাটবে, এটা তো উপর নিচে কাটাকুটি হয় না। এখানে কাটাকুটির সুযোগ পাচ্ছ মানে কি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে 1 থাকবে, তো কোথায় যে লিখি, আচ্ছা এটাকে মুছে দিয়ে আমি লিখে দিই, না মুছে দিলে তো আবার গুলিয়ে যাবে। তাহলে এখানে 25 ছিল, তাই না, তাহলে 25 × 25 আর হচ্ছে 4 × 25 100, তোমার 3 দিয়ে কাটলে হচ্ছে 3 × 25 = 75, 3 × 25 = 75, আর 3 দিয়ে কাটলে হচ্ছে 10, 5 দিয়ে যদি কাটো তাহলে হচ্ছে 5 × 7 = 35, এদিকে কত 10, এমনগুলো আসলো। এবার আমাদের বৃহত্তম চাইছে, কোনাকুনি দেবে, চেষ্টা করবে একটা জায়গায় কমপ্লিট করে দেওয়া, তাহলে কী হয় সময়টা নষ্ট কম হবে। কোনাকুনি গুণ, ঠিক আছে, তো 4, তাহলে কত 4 × 44, তাহলে এদিকে আমাদের 44 আসলো, আর এদিকে 12কে 12 আসলো, তার মানে কি এটা ছোটোর দিকে ছোটো আসলো, তাই এটা কেটে দেবো। আর এটা এখনও বড় আছে, দুজনের মধ্যে কম্পেয়ার করে দেখলাম, তাহলে এটাকে রেখে চলছি এখনও। এটা যদি কোনাকুনি গুণ করো, এটা যদি কোনাকুনি করো 100 কত 10 হয়, আর এটা একটি কোনাকুনি গুণ করে 25-এর সাথে 12 গুণ করলে অনেক বেশি আসবে, তাহলে আমাদের বড় সংখ্যাটাকে রেখে চলবো, তাহলে ছোটো সংখ্যাটা বাদ যাবে গিয়ে, ঠিক আছে। 12-এর সাথে 25-এর গুণ করলে অনেকটা বেশি সংখ্যা আসবে, আর 10-এর সাথে 11 গুণ করলে 110 শুধু আসে, তাহলে বড় আসছে যেহেতু, তাই আমরা এটাকে রেখে দিলাম, মানে 25/10কে রাখলাম। এবারে মুখে মুখেও করা যায়, এটা 10-এর সাথে 25 গুণ 250, আর এটার সাথে শুধুমাত্র 70, তাহলে ছোটো অংশ কেটে দিলাম, তাহলে এই 25/10, এই 25/10টা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। 7.5/3, আমাদের কি 7.5/3 ছিল না, প্রথমে তো এটাই ছিল না, 7.5/3 এটা ছিল, তাহলে এই যে অপশানটাই আমাদের কি হচ্ছে সব থেকে বড় আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার হয়ে গেল আশা করি। তো
তোমাদেরকে জিনিসটা বুঝিয়ে বুঝিয়ে চলছি যাতে তোমরা তাড়াতাড়ি করে সমাধান করতে পারো। এবার আমরা কি করব, 3 দাগেরটা আমরা সমাধান করে নেব। কীরকম আছে দেখো, ক্ষুদ্রতম কোনটি, তাহলে 8/15, 8 কত 15 আছে একটা। তারপরে আমাদের 7/13, 7 কত 13 আছে একটা। তারপরে দেখো আমাদের কি আছে 14/33, 14 কত 33 আছে একটা। তারপরে আর কি আছে একটা 11/13, 11 কত 13 এই একটা আছে। এবার এর মধ্যে কি চাইছে আমাদেরকে, যে বৃহত্তম রাশি কোনটা আমাদের কিন্তু বের করতে হয়। বৃহত্তম রাশি চলো বের করবো, শুধু বৃহত্তমটা রাখতে রাখতে চলবো। 7×15 কত হয় 105, 105 একটু লিখলাম। আর এটা কোনাকুনি গুণ করলে হয় 3 8 24 4, হাতের হলো 2, 8 কাটা 2 = 104। তাহলে আমাদের কি বৃহত্তমটা রাখতে চলছে না, তাহলে 104, এটা 105, তাহলে এটা বড়, তাহলে এটা ছোটো মানে এটা কেটে দেবো। আমাদের ছোটোর দরকার নেই, আমাদের বড়টাকে নিয়ে তাড়াতাড়ি করে চলতে থাকবো। তাহলে 3 দাগের আমাদের কি যেহেতু বড় চাইছে তাই না, বৃহত্তম সরি 3 দাগের ক্ষুদ্রতম চাইছে, ক্ষুদ্রতম কোনটা আমরা খেয়াল করে নিই। তাহলে আমরা বড়টাকে কেটে দেবো, তাহলে 8/15টাকে আমরা রাখবো। তাহলে কি রাখবো 8/15, এই 8 কত 15টাকে আমরা রেখে চলবো। যেহেতু আমরা বুঝে কম্পেয়ার করে দেখে নিতে পারলাম যে এটা ছোটো, এটা বড়, আমাদের ছোটোটা দরকার। এবার এই কোনাকুনি গুণ করবো, ঠিক আছে। তাহলে যদি এই কোনা যদি গুণ করো তাহলে হচ্ছে 8 দিয়ে গুণ করে নিচে দেখে নাও, 3 8 24 4, 3 8 24, 25 26, মানে এটা 264 আসলো। আর এটা যদি কোনাকুনি গুণ করে দেখে নাও তাহলে কত আসে দেখে নাও, আমরা শুধুমাত্র ক্ষুদ্রতমটাকে নিয়ে চলবো। 4 15 60, আর এদিকে 15কে 15, এদিকে 0, এদিকে হচ্ছে 1, আর এদিকে 2, 210, তাহলে এদিকে কত 210 আসছে। আর এদিকে 264 আসলো, তাহলে বড়টাকে কেটে দেবো, তাহলে ছোটোটাকে রেখে দিলাম। এটা আমরা মুছে দিই, তার কারণে এটুকু আমাদের তো ক্যালকুলেশন হয়েই গেল তাই না। এবার এই অংশটাকে কেটে দেবে। এবার এটা কোনাকুনি গুণ, এটা এবার এর সাথে কম্পেয়ার, এগুলো তো নষ্ট হয়ে গেল। কোনাকুনি গুণ করে দেখে নেবো, তাহলে 11 দিয়ে গুণ যদি করো তাহলে কত 33, এদিকে 33 মানে হচ্ছে 3, এদিকে 6, এদিকে 3, তাহলে কোনাকুনি গুণ করে কি হচ্ছে 363। আবার এই কোনাকুনি যদি গুণ করো তাহলে 13 আর 14 গুণ করতে হবে, 14 গুণ করে তাড়াতাড়ি করে দেখে নেবে, 3 4 14 4 13 52, আর এদিকে 13, তাহলে 2, এদিকে 8, এদিকে 1, 100 কত আমাদের 82, 100 কত 82। তাহলে এদিকে কোথায় 300 কোনাকুনি গুণ করে 363 আসলো, আর এদিকে কোনাকুনি গুণ করে 13 আর 14 গুণ করে 182 আসলো। তাহলে এইটাই আমাদের কি সবচেয়ে ছোটো তাই না, এটা তো তাও বড়, তাহলে এটাকে নষ্ট করে দেবে হবে। তাহলে 14/33 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, যেটা 3 দাগের আমরা দেখতে পাচ্ছি 14/33 আমাদের কিন্তু সঠিক অ্যান্সার। তাহলে বুঝতে পারলে আমাদের কিন্তু কি অপশানটা, আমাদের কিন্তু সি অপশানটা কিন্তু সঠিক অ্যান্সার। চলো 4 দাগেরটা একটু শিখে নেওয়া যাক। 4 দাগেরটা আমাদের কী রয়েছে দেখো, বৃহত্তম রাশি কোনটি, চলো বৃহত্তম রাশি কোনটা, মানে 6 কত 7, তার মধ্যে কী রয়েছে 4 কত 5, তার মধ্যে কি আছে 12/11, 12 কত 11, তার মধ্যে কত রয়েছে 7 কত 9। দেখেই বোঝা যাচ্ছে এটা বড়, কারণ ওপরে বড় সংখ্যা মানে দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু আমাদের বড়। আর ওগুলো দেখো, ও আচ্ছা এটারও বড় আছে, উপরে আছে, এটারও ছোটো, এগুলো ছোটো দেখেই বুঝতে পারছো যে উপরে ছোটো অংশ আসা মানে ছোটো হবে, বুঝতেই তো পারা, এগুলি তাহলে কেটেই দিই আগের থেকে। আমাদের কী চাইছে বৃহত্তম রাশি চাইছে, তাহলে এই দুটোর মধ্যে দেখে নিলে হয়ে যাচ্ছে। তাহলে এদিকে 66 আসে, আর 7 12 কত 84, 7 12 84, আর এটা 66, তাহলে বড় কি, এটা আমাদের বড় 12/11 বড়, তাহলে এটা তবুও ছোটো থাকছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি দেখেই আমরা তাড়াতাড়ি করে ক্যালকুলেশন এইবার দিয়ে যেহেতু 2-3টা তোমাদের বুঝিয়ে নিলাম, এবার কিন্তু শর্টকাট টেকনিক কিন্তু আমরা অ্যাপ্লাই করবো, দেখে বুঝে নিতে হবে, দেখে বুঝে নিতে হবে। তাহলে হচ্ছে 12/11 আমাদের কিন্তু সঠিক অ্যান্সার, যেটা কিনা আমরা সি অপশানটা দেখতে পাচ্ছি আমাদের বড় অংশ। চলো আমরা দেখি 5 দাগেরটা খুব সুন্দর করে শিখে নেবো। 5 দাগেরটা কী রয়েছে, 2/5, 2 কত 5, আচ্ছা 5 কত 6, 5 কত 6, তারপরে কি আছে 11/12, 11 কত 12, 11 কত 12। এইবার তোমাদেরকে বলি এখানে কি বলছে, বড় থেকে ছোট সাজাও, তার মানে বড় থেকে ছোটোর দিকে সাজাতে হবে, এটা আমাদের কাজ, ঠিক আছে। বড়োর দিক থেকে ছোটোর দিক আমাদের সাজাতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কী করে করবো, আগে বুঝে নেবো কে বড় কে ছোটো কে মেঝো, সেটা আমরা বুঝে নেবো ফার্স্টে। তাহলে এইটা আমরা দেখতে পাচ্ছি কোনাকুনি যদি গুণ করো তাহলে 6 2 কত 12 উপরে আসে, আর এটা আমাদের 5 5 25 আসে, মানে এটার থেকে এটা বড় আসে দেখতে পাচ্ছি। এবার আমাদের কত, যে 5 12 60, 5 12 60 মনে মনে লিখে রাখো এখানে, আর এখানে কোনাকুনি করলে 66 হয়, 66, 6 11 66। তার মানে একটা জিনিস খেয়াল করতে পারছো যে এটার থেকে এটা বড়, আবার এটার থেকে এটা বড়, এটার থেকে এটা বড়, এটার থেকে এটা বড়, এটার থেকে এটা তো বড় আগেই দেখে ফেলেছিলাম। এবার এই দুজনের মধ্যে এটার থেকে আবার এটা বড়, তার মানে এক কথা বুঝতে পারছো যে আমরা গ্রেটার দেন লেস দেন যদি ইউজ করি, তার মানে কি এটার থেকে এটা বড় মানে কি, এই যে লেস দেন এটার থেকে এটা বড় মানে লেস দেন এটা, এই চড়ার দিকটা বড় হয় আর সরুর মুখের দিকে পাখির ছোটোর দিকেরটা ছোট হয়, আবার এটার থেকে এটা বড় মানে আবার লেস দেন এটা। সিম্পল জিনিস, অনেকে তোমরা এমনিতে আমার যেখানে পার্সোনাল পড়ো, মানে অফলাইনে তোমরা যারা পড়ো তবুও তোমরা জিজ্ঞাসা করো যে গ্রেটার দেন আর লেস দেনটা অনেক সময় গুলিয়ে ফেলো, অফলাইনেও তোমরা অনেকে অনলাইনেও জিজ্ঞাসা করো। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা স্পেশাল এর আগের দিনও বলে দিয়েছিলাম, অবশ্য তোমরা একটু খেয়াল করে নাও যে এই জিনিসটা আমরাকে বলি গ্রেটার দেন, মানে বড় সংখ্যাটা এই চওড়ার সাইডটার দিকটা হচ্ছে বড় সংখ্যা বসে,
আর শুরু দিকেরটা ছোট সংখ্যা বসে, মানে এখানে যদি 5 বসে মানে এখানে তাহলে 2 বসতে হবে, মানে ছোট, মানে 5-এর থেকে ছোট হলেই হবে, যে কোনোভাবে ছোট হলেই হবে, যে 2 বসতে এমন কোনো কারণ নেই। 5-এর থেকে 4 বসলে হতো, 5-এর থেকে যে কোনো পয়েন্টে কম হলেই কিন্তু ছোটোর দিক, তাহলে এটাকে আমরা গ্রেটার দেন বলছি। আর লেস দেন আমরা কোনটা বলছি? এটা, মানে ধরো এখানে ছোট সংখ্যা বসবে, এখানে কিন্তু আমাদের বড় সংখ্যা বসবে, মানে এখানে যদি 5 বসে, আমি তো উদাহরণস্বরূপ জিনিসটা বললাম আর কিছুই না, মানে 5 আর 2 বসবে এমন কোনো ব্যাপার নেই, যে এই সাইডটাতে ছোট সংখ্যা বসবে, ওই সাইডটাতে বড় সংখ্যা বসবে, মানে এই গ্রেটার দেনে এদিকে বড় সংখ্যা ওদিকে ছোট সংখ্যা, লেস দেনে হচ্ছে কি, লেস দেনে মানে কি শুরুর দিক থেকে শুরু হবে সেটা হচ্ছে লেস দেন, আর বড় মোটা চড়া দিকের থেকে শুরু হবে সেটা হচ্ছে বলবো আমরা গ্রেটার দেন। তো এই হচ্ছে দুটো পার্ট, আশা করি বুঝতে পারলে, যাতে তোমাদের অনেকের যে সমস্যা সেটা আমি যতটা পারলাম ক্লিয়ার করে দিলাম। তাহলে এইভাবে অপশানে কোথায় আছে দেখো, 5-এর দাগেরটা এইভাবে অপশানে কোথায় আছে, মানে এখানে 2/5 হবে, 5/6 ঠিক আছে, আর দিকে 11/12, ইটস ওকে। তাহলে আমরা দেখে নিতে পারলাম বা বুঝে নিতে পারলাম কি, যে আমাদের সি অপশানটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল। ঠিক, তোমাদের 6 দাগেরটাও এখানে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, 6 দাগেরটা তোমরা এখানে খুব ভালো করে দেখে নিতে পারবে, কেন বড় বোর্ড আমাদের কোনো সমস্যাই হবে না। দেখো ছোট থেকে বড় সাজাও, ছোট থেকে বড় সাজাও, এর আগে ছিল বড় থেকে ছোট, এবার ছোট থেকে বড়। 4/5, 5, ঠিক আছে, তারপরে কি 7/8, 7/8, তারপরে 6/7, তারপরে কত 5/6, 5/6। এই জিনিসটা আমাদের কি করতে হবে, ছোট থেকে বড় সাজাতে হবে। এসএসসি সিজিএল এক্সাম কিন্তু এসছে এই প্রশ্নটা, ঠিক আছে। তাহলে দেখো 4×6 কত 24, তাহলে 24 এখানে আসলো, আর এদিকে আমাদের 5×7 35 আসছে, তখন এটার থেকে এটা বড় বুঝে নিতে পারলাম, ঠিক আছে। চলো, তাহলে এটার থেকে এটা বড় তাহলে বুঝে নিতে পারলাম, মানে এরকম চিহ্নটা দিয়ে দিই, মানে লেস দেন চিহ্ন দিয়ে দিলাম, মানে কি এটার থেকে এটা বড়, কারণ এদিকে কোনাকুনি গুণ করে 35 আসে, আর এদিকে কোনাকুনি গুণ করে আমাদের 24 আসে। তাহলে 6×8 কত 48, 6×8 কত 48, তো এখানে 48 আসছে, আর 7×7 কত 49, 7×7 কত 49, মানে এটার থেকে আবার কিন্তু এটা বড়, ভালো করে খেয়াল করো, এদিকে 48 আছে, 6×8 48, আর 7×7 কত 49, মানে এটা কিন্তু বড়, এটার থেকে এটা বড়, তার জন্য আমরা কি করলাম, গ্রেটার দেন দিলাম, মানে এটা বড় এটা ছোট। বুঝতে পারছো আমি একদম ডিটেলিং আলোচনা করছি, কারণ এই যে ফেজগুলো, এই সমস্ত প্রবলেমের ফেজগুলো আমি নিজেও করেছি, বা অন্য তোমরা, আমি যে অফলাইনে পড়িয়ে এই অভিজ্ঞতাটা আমি জানি কোথায় কোথায় সমস্যা হয়, কারণ সবাইকে নিয়েই তো আমার চলতে হবে। 5×7 35, 5×7 35, আর 6×6 কত 36, 6×6 কত 36, মানে এটা আবার কিন্তু বড়, এটা আবার কিন্তু বড়, তাহলে এটার থেকে এটা আবার কিন্তু বড়। তার মানে কি বুঝতে পারছি, তার মানে এটা বুঝতে পারছি যে এইটুকু তো বুঝে গেলাম এটার থেকে এটা বড়, আবার এটার থেকে এটা বড়, আবার এটার থেকে এটা বড়, কিন্তু 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 আমরা তাহলে কি জিনিসটা কি ক্লিয়ার হয়ে গেলাম কিনা বলো তো। এবার এই দুটোর মধ্যে কি কম্পেয়ার করতে পারবো কি, দেখো দেখে নিলে বুঝতে পারবো। 4×7 28, আর এদিকে 5×6 30, তাহলে এটা কিন্তু বড়, এর থেকে কিন্তু এটা বড়, তার মানে কি করতে পারবা, এর থেকে এটা বড় মানে কি। এইবার দেখো অপশান দেখা সব থেকে ভালো জিনিস এখানে, ঠিক আছে, আর সমস্যা তাহলে আর করা লাগবে না। তাহলে আচ্ছা, এটার থেকে এটা বড় আমরা বুঝে নিতে পারলাম, তাহলে এরকম একটা চিহ্ন দিয়ে দিই। তারপর এটা একটু কম্পেয়ার করে নিত, তাহলে 4×6 24 আসে, আর এদিকে 5×5 25 আসে, তবুও কিন্তু এটা বড়, এটার থেকে এটা আবার বড়, ঠিক আছে। তার মানে কি এটা সব থেকে ছোট, এটা সব থেকে ছোট, তাই না। এটা যদি সব থেকে ছোটো হয় তাহলে এইভাবে বসিয়ে দেওয়া যায়, এটাকে যদি আমি 4/5 এখানে বসিয়ে দিই, তবে কিন্তু সব সেটিং ঠিক হয়ে যাচ্ছে কি। তাহলে এটার থেকে এটা বড়, এটার থেকে এটা বড়, এটার থেকে এটা বড়, তাহলে 4/5 দেখো 4/5, 5/6, আর এদিকে 6/7, আর এদিকে 7/8, মানে আমরা দেখতে পাচ্ছি কি ডি অপশানটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। 7-এর দাগেরটা একদম ভালো করে কি করে জিনিসগুলোকে সলভ করতে হয়। দেখো এখানে আমাদের কি বলছে যে 7/8, 7/8, এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা কত আমাদের সেটা চাইছে। তাহলে আমাদের কি করব, নর্মাল একটা কাজ করব, সেটা কি যেহেতু 8 তো উপরে আছে, তার মানে কি 8 দিয়ে 7কে ভাগ করতে হবে, তাহলে 0 দিয়ে পয়েন্ট আমাদের আনতেই হচ্ছে, কিছু করার নেই। এইবার আমরা কি করতে পারি, 8-এর নামটা পড়বো, তাহলে 8×8 64, 8 9 কত 72, তাহলে 8×8 64, তাহলে 8 তো দিতেই হচ্ছে আমাদের, তাই না। এখানে আমাদের 6 আসবে, এখানে আমাদের পয়েন্টের জন্য 0 বসে গেল। তাহলে আমরা কি করবো, আরও একবার দেবো। তাহলে আমরা যদি 6×8 48, তারপরে 7×8 56, তাহলে 7×8 7 বাদ দিলে 7×8 56, তাহলে 56 পর্যন্ত চলে গেলো 4, পয়েন্টের জন্য আমার 0, দেখো 5 বারে আমাদের কী হচ্ছে 5×8 40, এটা কিন্তু আমাদের মিলে। তার মানে পয়েন্টের দশমিক পরে 3টে সংখ্যা পর্যন্ত আমাদের কিন্তু নিতে বলেছে, আর আমাদের সেটাই হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের কী হলো, সঠিক অ্যান্সার। এবার চলো 8-এর দাগেরটা দেখে নেওয়া যায়। 8-এর দাগেরটা আমরা খুব ভালো করে শিখে নেবো। এখান থেকে কী হচ্ছে, 62/11 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন, মানে সেম গল্প। আমাদের কি 62কে আমরা 62কে 11 দিয়ে ভাগ করবো, তাহলে চলো 5 বারে দিলে কত 55 হয়ে যায়, 5 বারে 55, 1 সেকেন্ড, 5 বারে 55 হচ্ছে এখানে আমাদের, বিয়োগ করলে 7, আর দিয়ে 1 তো মিলে গেল, তাহলে পয়েন্টের পরে 0 আমাদের চলে আসলো এখানে। এইবার তুমি যদি 6 বার দাও তাহলে কত 66 আসছে এখানে, তাহলে আমাদের 4 বসবে, এত 1 তো মিলে গেল, পয়েন্টের জন্য আবার 0 আসলো, তাহলে আবার 3 বার দেবো, তাহলে 3 বার দিলে 33, তাহলে আবার 7 আসবে, পয়েন্টের জন্য আবার 0, আবার 6 বার দেবো, তাহলে কত আসছে আমাদের 66, আবার 4, আর দরকার নেই, যেহেতু পয়েন্টের পরে 3টে দশমিক পর্যন্ত, মানে
দশমিকের পরে 3টে সংখ্যা পর্যন্ত আমাদের যেতে বলেছে, তার জন্য আমরা বেশি আর যাবো না। তাহলে আমাদের এই অপশানটা খুঁজবো। দেখো আমাদের কোথায় আছে যে 5.636, এই যে এই অপশানটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার। এবার চলো 9 এর দাগেরটা আমরা শিখে নিই। 9 এর দাগেরটা কী বলছে আমরা দেখে নিই। দেখো 9 এর দাগেরটা একদম সিম্পলভাবে করবো আমরা এখানে। আচ্ছা এইখানে এই সাইডে করে দিই 9 এর দাগেরটা। দেখো আমাদের কি বলছে যে 3.14 ইন্টু আমাদের কি দেওয়া আছে এখানে, আমাদের এখানে 10 মাইনাস 2.314 ইন্টু কত 100 ইন্টু 100 প্লাস হচ্ছে 3.1524 আর দিকে ইন্টু কত 1000 এইটা হচ্ছে আমাদের বের করতে হবে। তাহলে এটা আমরা কি করে বের করবো, একদম সিম্পল ওয়েতে বের করবো। চলো দেখো এখানে পয়েন্ট তুলে দিয়ে আমরা কি করতে পারছি, দুটো সংখ্যা নিয়ে দুটো শূন্য আনতে পারছি। তাহলে একটা শূন্য কিন্তু গুণ সম্পর্কটা আগে করতে হয়, তাই না? এটা হলো এই পর্যন্ত থাকুক। এবার দেখো এখানে পয়েন্ট তুলে দিলাম, এখানে আমাদের এই পয়েন্টের জন্য একটা 1 আর এদিকে 3টে সংখ্যার জন্য পয়েন্টের পরে 3টে শূন্য, এদিকে দুটো শূন্য এদিকে দুটো শূন্য কেটে দিলাম, ঠিক আছে। এবার দেখো এই পয়েন্ট তুলে দিলাম, পয়েন্টের জন্য 1 আর 4টে সংখ্যা আছে, তাহলে 1 2 3 4টে বসিয়ে দিলাম, কিন্তু এখানে 3টে শূন্য আউট। আচ্ছা এই পর্যন্ত হলো। দেখো সবার নিচে 10 আছে না, 10 যদি থাকে তাহলে কি 10 আমাদের হচ্ছে লসাগু। তাহলে সবার নিচে সেম যেহেতু লসাগু আছে, তাহলে আমরা সুযোগ সুবিধা করে নিতে পারি। এখান থেকে কি করতে পারি, এখানে যোগ সম্পর্ক, তাই না? তাহলে এই যোগটা আগে করবো, তারপর লাস্টে বিয়োগ করে দিলে হয়ে গেল। তাহলে এগুলো আমরা সাইডে করে নিতে পারবো। যে 31524 এটাকে বসালাম, আর এদিকে আমাদের কত 314, এগুলিকে আমরা যোগ যদি করি, এখানে 8 হচ্ছে, আমাদের 8 হচ্ছে, এখানে 1 হচ্ছে, এখানে 3 হচ্ছে। এবার লাস্টে আমরা কি বিয়োগটা করে দেবো এখানে, তাই না? বিয়োগ যদি করে দিই তাহলে আমাদের কি আছে এখানে, যে 2 3 1 4 বিয়োগ করে দেবো। বিয়োগ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে 4, এখানে দেখতে পাচ্ছি 2, এখানে 5, এখানে 9, এখানে 1 চলে আসলো 2। তাহলে এই জিনিসটা লিখে ফেলবো 2 9 5 2 4, এখানে আমরা 2 পয়েন্ট তুলে দেবো। তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল, মানে 2952.4, মানে সি অপশানটা আমাদের কি সঠিক অ্যান্সার হয়ে গেল। এইভাবে তোমরা কিন্তু করে ফেলবে। এবার চলো আমরা 10 এর দাগেরটা এখানেই করে ফেলি। 10 এর দাগেরটা একদম সিম্পলভাবে করবো। কীরকমভাবে দেখো, যে এখানে আমরা সিম্পল যেহেতু যোগ আছে, এই ক্ষেত্রে যোগ আর বিয়োগের ক্ষেত্রে সেরকম খাটনি করতে হবে না, একদম সিম্পল ওয়েতে করবে। মানে কি, যে দেখো এই জিনিসটা আগে শিখে নাও, যে 0.2 তার মাথায় 12 রয়েছে, মানে কি যে এরকম 2 2 2 2 বারবার মানে জিনিসটা আসছিল, তার বদলে কি করে দিল, এই বার চিহ্নটা দিয়ে বুঝিয়ে দিল যে এই 2টা বারবার এখানে না লিখে, যে এই 2টা বারবার কিন্তু আসছে, সেই জিনিসটা বুঝিয়ে দিল এই বার চিহ্ন দিয়ে। বোঝা গেল? তার মানে আমরা অত কিছু করবো না, তার মানে কি 0.222 এই পর্যন্ত কিছু একটা নেবো, তারপর একটা জিনিস আরও একটা নিয়ে নাও, কোনো চাপ নেই এখানে। এবার দ্বিতীয়টা দেখো, যে আমাদের কি করব, এখানে 0.2 তো এমনি দেওয়া আছে, তারপরে 2 2 2 এরকম পরপর আসে, কোনো সমস্যা নেই। 0.22 লিখলাম, আর এই 2টা বারবার আসে, তাহলে যোগ করলে 6, দেখো 6 6 6.0, তার মানে কি 0.6টা কি বারবার আসছে, তাই উপরে আমরা কি বার চিহ্ন দিয়ে দিলাম। তখন দেখতেই বুঝতে পারছো ডি অপশানটা মানে 0.6 আমাদের সঠিক অ্যান্সার। যোগ করলাম আমরা এগুলো, ঠিক আছে, নর্মাল যোগ করো, অ্যান্সার 100% হতেই হবে, ঠিক আছে। দেখো এই 11 দাগেরটা আমরা করবো কি করে, এই জিনিসটা ভালো করে শিখে নাও। এই জিনিসটা একবার শিখে নিতে পারলে আর কোনো সমস্যা হবে না তোমাদের। দেখো এখানে আমরা করবো যেটা, এটা আমরা দেখতে পাচ্ছি কি, এই যে 2 লিখবে, পয়েন্টের জন্য প্লাস দেবে, ঠিক আছে। ভালো করে খেয়াল করে দেখো, এইখানে এই যে একটার উপর বার রয়েছে না, 3-এর উপর বার রয়েছে, তার জন্য একটা 9 এবং তার পাশে আরেকটা সংখ্যা আছে বলে এখানে নিচে 0। ভালো করে ক্লিয়ার করে নাও। এবার এই যে টোটালে 53 থেকে এই 5-এর উপর তো কোনো বার নেই, তার জন্য 53 থেকে 5 বাদ দেবে। তাহলে 53 থেকে 5 বাদ দিলে কত হয়, আমাদের 48 হয়। বোঝা গেল? এই জিনিস করে তোমরা 2-এর পরে পয়েন্ট আছে জন্য প্লাস, ঠিক আছে। ভালো করে জিনিসটা দেখে নিলে বুঝতে পারো, কোনো সমস্যা নেই। এবার একটার উপর বার চিহ্ন আছে মানে একটা 9, আর একটা মানে পয়েন্টের পরে আর একটা সংখ্যার উপর বার চিহ্ন নেই মানে একটা 0। টোটাল 22-এর থেকে এই 2-এর উপরে যেহেতু বার চিহ্ন নেই, টোটাল 22-এর থেকে 2 মাইনাস যাবে, মানে কত 20 বসবে এখানে, মাইনাস 4 বসে গেল, এখানে কি প্লাস হবে। সেম টু সেমভাবে একটার উপর বার রয়েছে, তো একটা 9 আর একটার উপর বার নেই মানে একটা 0। তাহলে টোটালে 47-এর উপর 47-এর থেকে 4 বাদ যাবে, তার কারণ কি 4-এর উপর বার নেই, তার মানে কত 47-এর থেকে 4 বাদ গেলে 43 হয়ে যায়, এখানে বসে গেল। এখানে +2, এখানে +2, এখানে -4, তাহলে কেটে গেল, 2 2 4 কেটে গেল। 90 সবার লসাগু, 90 সবার লসাগু, তাহলে সবকটাকে জুড়ে দিলে হয়ে যাচ্ছে 111, তাহলে 100 কত 11 পেলাম। এবার একটু খাটনি করে আমরা যদি ভাগ করে দিই, একবার দিলে 90 পাচ্ছ, এখানে 1 নামলো, এখানে 2 আসবে, এখানে তো মিলে গেল। তাহলে পয়েন্ট দিয়ে কি 0 বসাবো, 2 বার অবশ্যই দিতে পারবো।
9 দুগুণী 18 মানে 180 পর্যন্ত যাচ্ছে, মানে শূন্য বসলো, এখানে আমাদের 3 বসবে, 1 মিলে গেল, পয়েন্টের জন্য শূন্য আসবে। তাহলে এখানে 3 বাদ দিতে পারবো, 3 নং 27 মানে 270, তাহলে এখানে আমাদের শূন্য, এখানে আমাদের 3 মিলে গেল, আবার পয়েন্টের জন্য শূন্য, আবার 380, আবার 3 আসে, আবার 270 দিতে পারছি, আবার 30 আসবে, মানে এক কথায় এই 3 বারবার আসতে শুরু করবে। তার জন্য আমরা কি করব, 1.23 লিখে উপরে তার উপর বার চিহ্ন দিয়ে দেবো। তার মানে হচ্ছে এটাই যে 3 বারবার আসে। বার চিহ্ন দেওয়ার কথা হচ্ছে কি, 3কে এমনভাবে লিখলাম যেটা 3কে দেখেই বুঝতে পারবো, উপরে বারটা দেখে বুঝতে পারবো যে 3 বারবার আসছিল, তাই বলে আমরা কী করলাম 1.2 3-এর উপর বার চিহ্ন দিয়ে দিলাম, এটা আমাদের কি সঠিক অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? প্রথমে সাজিয়ে নেব, আমাদের 2 বাই কত 5 আছে, সাজিয়ে নিলাম। তারপরে কত 4 বার আমাদের 4 বাই x আছে, সাজিয়ে নিলাম। তারপরে আমাদের কি আছে, ও আচ্ছা এগুলো গুণ অবস্থায় আছে, তাহলে গুণ দেবো। 1 পূর্ণ আমাদের কত 3 বাই কত 7 আছে, এটাকে লিখে নিলাম। ইকুয়াল টু 6 হলে x এর ভ্যালুটা আমাদের কত সেটা আমাদের চাইছে। সিম্পল ফান্ডা, 7 × 7 আর 3 কত 10, তাহলে এখানে ডাইরেক্ট করে দাও 10। আশা করি যখন বুঝতে পারলে, 1 কেটে দিলাম। এবারটা কী করতে পারবো, দেখো 5 দিয়ে 10কে কাটলে হচ্ছে হয় 2, ঠিক আছে। আর কি কাটতে পারবে, হ্যাঁ একদম কাটতে পারবে, 2 দিয়ে এটা কাটলে হচ্ছে 3। কাটাকুটি ঠিকমতো শিখতে হবে, ঠিক আছে, যদি অসুবিধা হয় জিজ্ঞাসা করবে। 4 দুগুণী 8, আর কাটাকুটি যাবে না, আর 3 7 কত 21, তাহলে এক্সকে ওদিকে নিয়ে যাবো, এক্সকে ওদিকে নিয়ে মানে এইটা, আর এই যে জিনিসটা 3 7 21 আমরা চলে আসলো নিচে। আর আমাদের কি হচ্ছে, অ্যাকচুয়ালি দেখো জিনিসগুলো বুঝতে হবে, সবার প্রথম হচ্ছে এক্স চলে গেল ওদিকে, 3 7 21, 21 কি নিচে থাকছে, আর 4 দুগুণী 8 উপরে থাকছে, তাহলে 8 বাই 21 যে অপশানে হবে সেটা আমাদের সঠিক অ্যান্সার। তোমরা দেখতে পাচ্ছ ডি অপশানটাতে রয়েছে 8 বাই 21 আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। একদম সিম্পলভাবে জিনিসগুলোকে সাথে সাথে এক লাইনের মধ্যে আমাদের কী করতে হবে, অ্যান্সার বের করতে হবে। তাহলে একটা ভালো করে খেয়াল করে দেখো কী হয়েছে, 1 পূর্ণ 1 বাই 4 আছে, ইন্টু এক্স আছে, ইন্টু 2 পূর্ণ 1 বাই কত 6 আছে, ইকুয়াল টু আমাদের কী আছে, যে 6 পূর্ণ 2 বাই 3 হলে আমাদের এক্সের ভ্যালুটা কত সেটা আমাদের চাইছে। চলো বের করে ফেলবো, কিচ্ছু না। প্রথম লাইনটা 4 × 4 = 5, তাহলে একটা লাইন তৈরি করি, ঠিক আছে, এটা তো প্রশ্ন সেট আপ, তাই না। 5 বাই 4, দেখো গুণ যেহেতু আছে, চলো গুণ দিয়ে রাখো, যেরকম আছে থাকুক। 4 × 12 = 13, 13 বাই কত 6, ইকুয়াল টু 3 6 18 দিয়ে কত 20, তাহলে 20 বাই কত 3, এইটুকু হয়ে গেল। দেখো 5 দিয়ে কাটার সুযোগ পাচ্ছি, 4 বারে কেটে গেল, তাই না। এবার 3 দিয়ে এটা কাটতে পারছি, 2 কেটে গেল। দেখো আর কিন্তু কাটাকুটি যায় না, কোনাকুনি কে গুণ হয়, 4 দুগুণী 8, 4টা কত 32, তাহলে 32 এদিকে চলে গেল, তাহলে 32 উপরে থাকছে, আর নিচে 13 চলে আসবে, নিচে কত 13 চলে আসবে। তাহলে এই যে এক্সের ভ্যালু, এক্স তো এদিকে একদম উপরের সংখ্যা আছে, তাহলে কত 32 বাই 13, কোনো কনফিউজ হলে অবশ্যই জিজ্ঞাসা করবে, ঠিক আছে। চলো এবার আমরা 14 দাগেরটা দেখে নিচ্ছি। 14 দাগেরটা একদম সিম্পল যোগ বিয়োগের খেলা। 14 দাগেরটা কী আছে চলো একটু দেখে নিই আমরা, যে আমাদের কী বলছে 4 প্লাস হচ্ছে 0.4 প্লাস হচ্ছে 0.04 প্লাস হচ্ছে 0.00004, এগুলোকে আমরা কি করে 0.23 আমরা কি করে তাড়াতাড়ি করবো, এটা হচ্ছে সবথেকে বড় কথা, তাই না। তাহলে একদম সিম্পলভাবে করো, এই যোগগুলোকে আগে করে নাও, তাহলে লাস্টে বিয়োগটাকে করে দেবে, তাহলে হয়ে যাবে। তাহলে কি করবে, এখানে 4 আছে মানে কি 4 পয়েন্টের পরে 000 বসিয়ে দাও, একই ব্যাপার। 4 এগুলো তো বুঝতেই পারো, 0.400 বসালে একই জিনিস, তবে 0.040 বসালে একই জিনিস, তবে এটা বসে 0.004 বসালে একই জিনিস, তাই না। তাহলে এখানে 4 বসে, এখানে যোগ করলে 4 বসে, এগুলো তো যোগ করছি, এখানে যোগ করলে 4 বসে, এখানে যোগ করলে 4 বসে, পয়েন্ট, তাই না। তাহলে এখানে আমাদের কী আছে বলো তো, এখানে মাইনাস করবো, তাহলে 0.23, 1 সেকেন্ড ঠিক মতন বসায়, নাহলে বুঝতে অসুবিধা। 23, তাহলে 0, ডান পাশে 0 বসালে একই জিনিস, এখানে যে বসানো যায় না বসানো একই জিনিস। তাহলে এখানে 4 বসে, ও মাইনাস করবো, হ্যাঁ 4 বসে, মাইনাস করলে 1 বসে, মাইনাস করলে 2 বসে, মাইনাস করলে 4 বসে। তাহলে কী হচ্ছে বলো তো, এখানে আমাদের কিন্তু 4.214, এখানে আমাদের কিন্তু সঠিক অ্যান্সার, মানে 4.214, মানে আমরা দেখতে পাচ্ছি ডি অপশানটা হয়ে গেল কি আমাদের সঠিক অ্যান্সার। 15 দাগেরটা আমরা দেখে নেবো। 15 দাগেরটা একটু শিখে নাও ভালো করে, মানে এইগুলো কিন্তু পরীক্ষাতে 12 প্রশ্ন কিন্তু পরীক্ষাতে ব্যাপক আসে। প্রথমত যোগ বিয়োগ তো একবার নর্মাল যোগ বিয়োগ করবে, কোনো সমস্যা নেই। দেখো এই জিনিসটা সবার প্রথম বুঝে নেবে, 0.3 উপরে বার চিহ্ন, হ্যাঁ, প্লাস এখানে আমাদের কী রয়েছে 0.4 উপরে বার চিহ্ন, এই দশমিক টাইপের দেওয়া মানে কি বাড়ি চিহ্ন দেওয়া, একই ব্যাপার, ঠিক আছে। প্লাস দেখে নাও আমাদের 0.7 বার চিহ্ন, প্লাস হচ্ছে 0.8 আমাদের কি বার চিহ্ন। এইবার দেখো তাহলে আমরা কী করবো, যোগের বেলা একদম সিম্পল, কোনো রকম চাপ নেবে না, সিম্পল যোগ করে দাও। 7, আচ্ছা নিচে নিচে বসিয়ে তোমাদের দেখিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা একটা জিনিস বলে দিই তোমাদেরকে, এইটাকে প্রথমে বসাই, হ্যাঁ। 0.3 মানে কি বারবার আসে, মানে এই 3টা বারবার আসছিল বলে কি করেছে, একটা 3 লিখে 3টাকে লিখে বার চিহ্ন দিয়ে দিয়েছে, মানে বোঝাচ্ছে এটাই যে অ্যাকচুয়ালি যে 3টা বারবার এসেছিলো সে তার বদলে আমরা কী করলাম, একটা 3কে লিখে উপরে বার চিহ্ন দিয়ে দিলাম, মানে আমরা শর্টকাটে বুঝে নিলাম, ঠিক আছে। এবার সেম টু সেম ভাবে 0 পয়েন্ট, মানে বেশি লিখতে যাবে না, মোটামুটি 3টে 4টে লিখলে হবে, ঠিক আছে। আমি যেরকমটা করছি,
0.777 আর লেখার দরকার নেই, তবে 0.888 আর লেখার দরকার নেই। এবার সিম্পলভাবে যোগ করো, 10 14 আর 22, 14 তোমার হচ্ছে কি 14 14 22, ঠিক আছে। হাতে রইল কত 2, আচ্ছা 10 17 21 24, 24-এর 4, হাতে রইল 2, 10 17 17 17 17 17 21 24-এর 4, হ্যাঁ হাতে রইল কত 2। তাহলে দেখো একটা জিনিস, এখানেও আরও একটা লাইন যদি করতে, এখানে আরও একটা লাইন যদি করতে, হ্যাঁ তাহলে এখানে 4ই আসতো, এখানে 2 আসতো, মানে এক কথায় 4 4, মানে 4 4 4 4 কন্টিনিউ এরকম আসবে। তাহলে 2.44 বারবার না লিখে তাহলে আমরা উপরে বার চিহ্ন দিয়ে দেবো, বা একটা দশমিক মতন ওরকম দিয়ে দিতে পারো গোল করে, একই ব্যাপার। তো চলে আসো আমরা অ্যান্সার দেখে নেবো, ডি অপশানটা আমাদের হয়ে গেল একদম সঠিক অ্যান্সার। চলো আমরা 16 দাগেরটা একটু শিখে নিই। 16 দাগেরটা কী বলতে চাইছি আমরা দেখেও নেবো, শিখেও নেবো। 16 দাগেরটা সিম্পলভাবে করবে, কোনো রকম চাপ নেবে না। চলো আমরা একবারে করে ফেলে জিনিসটাকে। 3.36 বার, মানে এরকম কন্টিনিউ 36টা বারবার আসবে। এবার আমরা যোগগুলিকে আগে করে নিই। 1 পয়েন্ট কত জানি বললাম এখানে 33, 3 3 33 বার চিহ্ন, মানে 3 3 33 বারবার আসবে। তাহলে আগে যোগটাকে করে নিই। তোমরা তো প্রশ্ন করে দেখতেই পাচ্ছ, কোনো টেনশনের কোনো কারণ নেই। এখানে 9, এখানে 6, এখানে 9, এখানে 6, এখানে কত 4 হয়ে গেল। যোগগুলো দুটোকে আমরা করে নিলাম আমরা বদমাশের রুলস অনুযায়ী। এবার আমরা কী করবো, বিয়োগ করবো। 2.05 এবং 05 বারবার চলবে, ঠিক আছে, যেহেতু আমাদের বার চিহ্ন আছে দুটোর উপরে 05। এটা মাইনাস করবো, মাইনাস করলে 4 হয়, মাইনাস করে 6 হয়, মাইনাস করলে 4 হয়, মাইনাস করে তোমার এই 6 হয়, পয়েন্ট বসবে এখানে 2, তাহলে 2.64, মানে 2.64 উপরে বার চিহ্ন বসবে, এটা যেখানে থাকবে সেটা আমাদের কী হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে। মানে দেখতে পাচ্ছ যে বি অপশানটা আমাদের কিন্তু একদম সঠিক অ্যান্সার। এবার 17 দাগেরটা চলো, 17 দাগেরটা তোমাদেরকে একদম সিম্পল ওয়েতে দেখিয়ে দিই। দেখো আমাদের বড় বোর্ড আমাদের করতে কিন্তু সুবিধা হচ্ছে বলে আমরা খুব অনেকগুলো একবারে শিখে নিতে পারছি, বা একবার সমস্ত কিছু তোমরা দেখেও নিতে পারছো কিন্তু। হ্যাঁ দেখো 17 দাগেরটা কী করবে, একদম সিম্পলভাবে করবে। 3 পূর্ণ 2 বাই কত 3 আছে এখানে আমাদের, তারপরে কি প্লাস তোমার প্লাস কত 2 পূর্ণ 3 বাই কত 4 আছে এখানে, তারপরে আমাদের কি আছে যে 1 পূর্ণ 1 বাই কত 2 আছে এটা আমাদের। তাহলে এইগুলিকে আমরা যোগ করে আমরা সেট আপ দেখে নেবো আমাদের অ্যান্সারটা কোনটা হবে। চলো দেখি আমরা করে নিই। 3 3 9 আর 2 কত, 3 3 9 আর 2 কত 11, 3 3 9 আর 2 কত 11, তাহলে 11 বাই 3 যোগ 4 2 8 আর 3 কত 11, 11 বাই 4 প্লাস 2 কে 2 রেখে কত 3, তাহলে 3 বাই 2 আমাদের এটা সেট আপ হয়ে গেল। তো দেখতেই বুঝতে পারছো যে 12 আমাদের কি লসাগু আসবে, তাহলে এখানে 12 লসাগু বানিয়ে দাও। 12 লসাগু বানিয়ে দিলাম, এখানে 4 মানে 44, মানে 44 প্লাস 3 মানে কত 33, 3 3 33 প্লাস এখানে আমাদের 6 3 6 কত 18, এইটুকু হয়ে গেল। এইবারটা আমরা কী করবো, শুধু যোগ বিয়োগের খেলা খেলবো, মানে এখানে দেখলে বুঝতে পারবে। যেহেতু আমরা 17 দাগেরটা করছি, 17 দাগেরটা দেখতে বুঝতে পারবে মানে কি, একদম সিম্পল হতে আগে যোগগুলো করে নাও একটু সামান্যভাবে। যদি যোগগুলি করে নাও তাহলে এখানে আমাদের কত আসছে, চলো এই ডান পাশে করে দিই। 12 12 12 আর 15 5 15 5 15 5 7 হলো 1 4 5 5 5 5 5 9 95 আসলো। এটাকে আমরা কী দিয়ে 12 দিয়ে ভাগ করবো, 12 দিয়ে ভাগ করবো। 7 বারং 84, 8 বারং 96, তাহলে 7 বার 7 বারং কত 84। আচ্ছা তাহলে এখানে কত 1 আর এখানে আমাদের 1, 11 আসলো 11 আসলো 11 আসলো। তাহলে আমরা কী করতে পারবো, 11 বাই কত 11 বাই কত 12, 7 পূর্ণ 11 বাই 12 আছে কি অপশান, এরকম অপশান কোথাও? চলো দেখি, 7 পূর্ণ 11 বাই 12 মানে সি অপশানটা দেখতে পাচ্ছি আমরা, কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। এবার আমরা শিখবো 18 দাগেরটা, একদম সিম্পলভাবে তোমরা দেখে নাও। 18 দাগেরটা কী আছে, 5 বাই কত 8 আছে, গুণ আমাদের কত, এটা আমরা মুখে মুখে করে নিতে পারবো, সাইডে করে নিই, সাইডে তোমাদেরকে দেখি 2 গুণ, কারণ এই জিনিসগুলো বারবার এইসব জায়গায় না করে দেখে নেওয়া অনেক ভালো। 5 2 10, দেখো 5 2 10 আর 3 কত 13, তাহলে 13 বাই 5, তাহলে 13 বাই কত 5, একবারে জিনিসগুলোকে করে দেবে। তারপর এখানে আমাদের কী আছে বলো তো, এখানে আমাদের ভাগ গুণ নেই, ভাগ আছে। এবার এটা একটা শর্ট পলিসি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। এবার এটা ইকুয়াল ভ্যালু কত হয় কীরকম দেখো, সবার প্রথম মাথায় রাখবে এই ভাগ সম্পর্কটাকে যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে এখানে সেটিংটা পাল্টে কী হবে, মানে কী হবে 9 উপরে চলে যাবে 4 নিচে চলে আসবে, এই জিনিসটা মনে রাখবে, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে। তাহলে এইটুকু হয়ে গেল। এবার আমরা দেখবো কাটাকুটি খেলবো, এখানে 5 5 কেটে গেল, তাই না, আর এদিকে কি কাটাকুটি যাবে 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 না। তাহলে উপায় কি, তাহলে উপায় দেখো এখানে দেখতেই বুঝতে পারবে অবশ্য, এখানে আমাদের এখানে তাহলে দেখো পূর্ণ আকারে এসছে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। 9 13 কত হয়, 9 13 117, 9 13 100 কত 17 হচ্ছে, আর এখানে আমাদের কত 4টা 32, 4টা 32। দেখো অপশান খেয়াল করবে, অপশান দেখলেই তোমরা কিন্তু ধরে নিতে পারবে। 3 বারে দিয়ে দেবে, 3 বারে দিলে 3 দুগুণী 6 আর 3 3 9, যদি মাইনাস করো 1 আসছে, এখানে 2 আসবে, এটাতে মিলে গেল 21, তাহলে দেখো এই দেখো 21 চলে গেল উপরে আর 32 চলে আসলো নিচে। মিলবে না মানে মিলতে তো হবেই, নাহলে অঙ্ক তো ভুল হবে। তাহলে 18 দাগেরটা আমরা দেখে নিলাম, ডি অপশান আমাদের সঠিক আছে। চলো 19 দাগেরটা আমরা একটু শিখে নিই। চলো 19 দাগেরটা কী আছে,
চলো আগে একটু না পাকিয়ে দিলে তোমরা বুঝতে পারবে না, তখন আর সমস্যা হয়ে যাবে। 5 পূর্ণ 2 বাই কত 3, কেন তোমরা অনেকেই তো প্রথম শিখছো, তোমাদের সমস্যা হবে এখানে। 3 পূর্ণ 2 বাই কত 5, আর এদিকে প্লাস রয়েছে কি প্লাস, তো হ্যাঁ 7 পূর্ণ 1 বাই কত 4। এটার ইকুয়াল ভ্যালু আমাদের কত হবে সেটা আমাদের চাইছে। সিম্পল হতে আমাদের প্রথমত যোগগুলো করবো, প্রথম যোগগুলো আবার বিয়োগ করে দিলে হয়ে যাচ্ছে। 3 5 15 2 কত 17, 17 বাই কত 3 মাইনাস 3 5 15 2 কত 17 বাই 5, তাই না? যদি 1 সেম থাকতো তাহলে কেটে দিতে পারতাম, সুবিধা হতো, যাক কাটতে পারছি না। 4 7 28 1 কত 29, 29 বাই কত 4, এটা 29। হ্যাঁ, তাহলে আগে প্রথমে কী করবো, যোগগুলোকে আগে করে নেবো। যোগ কিছু না থাকা মানে তো যোগ জানো। এবার যোগগুলো যদি আগে করে নিই তাহলে সমস্যা সুবিধা হবে কি, দেখো চেষ্টা করো যতটা পারবে একটা লাইনে করে নেওয়া। এই দুটোকেই খেয়াল করো, শুধুমাত্র এই দুটোকেই খেয়াল করো। তাহলে 3 4 12 লসাগু হচ্ছে, 12 আমাদের কী হচ্ছে লসাগু। আচ্ছা একবারে করে নিই তো কোনো সমস্যা হবে না, ঠিক আছে। 12 12 12 12 12 12 12 30 তো হবে না, 60। একবারে যদি 60 তাহলে বড় হয়ে যাবে, ঠিক আছে, দরকার নেই, থাক। তাহলে এই দুটোকে আগে দেখে নিই। তাহলে 12 এমনিও 60 লসাগু বানাতেই হবে, কিছু করারও থাকবে না আমাদের। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা। তাহলে দেখো এখানে 4, এখানে আমাদের 4 ভাগ করলে 4, তাহলে 4 17 কত 17 3 11, 4 17 17 34 3 17 11, 4 17 68, 4 17 68। আর এদিকে প্লাস আমাদের দেখতে পাচ্ছ কি যে 3 বার মানে 3 নং 27 7 হাতে হলে 2, 3 2 6 2 কত 8, এটা হয়ে গেল। এবার এই দুটো জুড়ে দেবো, এই দুটো জুড়ে প্লাস এটা তো মাইনাস হিসাবে বসিয়ে রাখতেই হবে, আমাদের কিছু করারও নেই। আবার এখানে দেখতে পাচ্ছ লসাগু কত 60 হয়ে যাবে, সে লাস্ট ফার্স্টে করে নিলেও হতো, কোনো বেশ সমস্যা ছিল না। চলো কোনো সমস্যা নেই, এখানে 5 বার এগুলি টোটাল জুড়লে কত আসছে দেখো তো একটু। তাহলে 7 2 14 15 5 হাতে হলো 1, 14 1 15, এটা আসলো। তাহলে এটা আমাদের 5 বার, আবার 5 দিয়ে কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে 5 5 25, 7 হলো 2, 5 5 25 26 27, আমাদের হতো 2, তাহলে 5 1 আবার 2 কত 7, তাহলে 7 7 5 মাইনাস এটা কত 12, 12 আর 17, 17 আর এদিকে 12 গুণ করতে হবে তাড়াতাড়ি করে, 17 2 34 আর দিকে 17 মানে 4, এদিকে হচ্ছে তোমার 10 0 এদিকে 2, তাহলে কি হচ্ছে 2 0 4। তাহলে 2 0 4কে মাইনাস করে দাও, মাইনাস করলে এদিকে আমরা দেখি 1 পাচ্ছি, এদিকে 7 পাচ্ছি আর এদিকে 5 পাচ্ছি। তাহলে এটাকে যেহেতু এখানে আমাদের মাইনাস করে কত আসছে বলো তো, যে 500 কত 71 আসলো, আর নিচে তো 60 থাকছে, বুঝবে একদম সিম্পল হয়তো এগুলো আমরা দেখে নিচ্ছি। তাহলে আমরা 60 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা তো একবারে করতে পারবো না এখানে। এবার অপশান খেয়াল করো একটু, আমরা কত জায়গায় 19 জায়গাটা করছি। অপশান যদি খেয়াল করো তাহলে 9 বার দিলে বেটার হবে। তাহলে কত হচ্ছে 9 বার দিলে বেটার হচ্ছে, মানে কি 9 6 নং 54, 6 নং 54 এটা গেল, এটা তোমার 1 থাকছে মাইনাস করে, আর এখানে 3। এবার পয়েন্ট দেবে। এবার দেখো অপশানটা কীভাবে বসানো আছে, অপশানে পয়েন্ট আর নেই, তাহলে 31কেই লিখে রাখলাম, 31 বাই কত, এইদিকে আমাদের 60টা নিচে বসে যাবে। তাহলে এটাই হয়ে গেল আমাদের কি সঠিক অ্যান্সার। এরপরে তোমাদেরকে বলছি যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার কাছে শেয়ার করে বিষয়গুলো ক্লিয়ার করে নেবে। তাহলে 19 দাগে আমাদের কমপ্লিট, যেটা এখানে এই অপশানটা আমরা দেখতে পাচ্ছি সঠিক অ্যান্সার। চলো 20 দাগেরটা আমরা দেখবো। 20 দাগেরটা আমরা কী করে করবো এখানটায় দেখো। 20 দাগেরটা একদম সিম্পল ওয়েতে তোমরা যদি করতে পারো সব থেকে বেটার হয়। তবু তোমাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি, এখানে আমরা কী করবো, শর্টকাট নিয়ম যদি অ্যাপ্লাই করি। আচ্ছা এখানে 28 পর্যন্ত কিন্তু আমরা সব কিন্তু লসাগু পাচ্ছি। তাহলে দেখো তোমাদেরকে বলে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা, 1/2 আর এদিকে প্লাস হচ্ছে 1/4 প্লাস হচ্ছে 1/7 প্লাস হচ্ছে 1/14 প্লাস হচ্ছে 1/28। দেখো সবথেকে বড় সঙ্গে সবারই গুণিতক এটা। তাহলে 28 আমাদের লসাগু খুব ভালোভাবে চলে যাচ্ছে। তাহলে 28 কত 28 হলো, প্লাস 14 কত 14 হলো, প্লাস 7 কত 7 হলো, প্লাস 4 7 4, 7 2 14, 14 2 28, 28 28 মিলে গেলো মানে 1। তাহলে কী করতে পারছি এখানে যদি যোগ করো তাহলে আমরা কী করতে পারছি 21 21 21 21 আর 4 কত হচ্ছে, 21 আর 4 25 25 25 আর 30 কত হচ্ছে, 25 আর 30 50 55 1 56। তাহলে উপরে 56 হচ্ছে, নিচে কত 28 হচ্ছে। ভাগ করলে কত 2 চলে আসবে, তাই না? 28 দুগুণে কত 56 হয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি 20 দাগের 20 দাগের 2 আমাদের কিন্তু সঠিক অ্যান্সার। চলো 21 দাগটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। 21 দাগেরটা একদম সিম্পল হয়ে তো তোমরা করে নিতে পারবে। কীরকমভাবে দেখো, যে এখানে আমাদের 0.32 আছে, উপরে বার চিহ্ন, প্লাস আছে আমাদের কি 0.33, উপরে বার চিহ্ন 33, হ্যাঁ, প্লাস আমাদের কি 0.35। এগুলি মুখে মুখে করে নিতে পারো, তোমাদের শিখিয়ে দিচ্ছি। মাইনাস কত 1, -1 এটা ওটা। তাহলে এটা করবে কী করে, এগুলো যোগ করে ভালো করে খেয়াল করে দেখো। এই যে এগুলি যদি সব করে যোগ করো 32 33 আর দিকে 35 যোগ করলে হয়ে যায় 1, মানে 1 পয়েন্ট। এখন আর বার চিহ্ন মাথায় আনতে হবে না, ঠিক আছে। মাইনাস কত 1, তাহলে প্লাস মাইনাস কেটে গেলে আলটিমেটলি 0 আমাদের কী হয়ে যাচ্ছে, সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। এগুলো যোগ বিয়োগের খেলা, তো একদম প্লাস মাইনাস করে দিলে হয়ে যাচ্ছে, কোনো সমস্যা থাকবে না। এই 22 দাগেরটা করবে কী করে, একদম এই প্রসেসটা ভালো করে। এখানে কিন্তু যোগ বিয়োগ নেই, এখানে কিন্তু ভাগ আছে আর গুণ আছে। তাহলে কী করে এর ইকুয়াল ভ্যালু আসবে কি দেখো,
এগুলো ঠান্ডা মাথায় শিখতে হবে। কীরকম দেখো, এই একের উপরে বার চিহ্ন আছে মানে কি, আর পয়েন্টের আগে কি এক আছে, তাহলে এক তো লিখবই, এবং তারপরে এই উপরে এক লিখবো, একটার উপরে আমাদের বার চিহ্ন আছে মানে একটা নয়। ক্লিয়ার হয়ে গেল। আগে প্রথমত আমরা একটু সাজিয়ে নিই, এখানে ভাগ চিহ্ন আছে রইলো, তাহলে 2 তো বসবে, মানে রুলস সেমই থাকবে। এই উপরে আমাদের কি 2 আছে, একটা 2-এর উপরে বার আছে মানে নিচে 9 বসলো, এখানে গুণ। এবার এখানে আমরা কী করবো, 3 প্লাস করবো, 3-এর উপরে একটা বারের চিহ্ন আছে, তাহলে একটা 9 লিখবো, একদম সিম্পল হতে হয়ে গেল। এবার সাজানো যখন বুঝে নিতে পারলে এবার আমরা এক এক করে সমাধান করবো। কীরকম, 9 কে 9, 9 কে 9, 9 কে 9 আর 1 কত 10, তাহলে 10 বাই কত, এটা আমরা তাহলে কেটে 10 বাই কত 9 হলো, 9 দুগুণে 18 আর 2 কত 20, 9 দুগুণে 18 আর 2 কত 20, তাহলে 20 বাই কত 9, তাহলে এটা আমরা কেটে দিলাম। 3 কত 30 হয়, তাহলে এটা আমরা কেটে দিলাম 30 বাই কত 9। এইবার আমাদের আস্তে ধীরে ঠান্ডা মাথায় কাজ করবো বলতে কি, যে আমরা জানি ভাগ দুটোকে, ভাগের কাজগুলিকে আগে করতে হবে বদমাশ রুলস অনুযায়ী। তাহলে 10 বাই কত 9, এই ভাগটাকে আমরা যখন গুণ বসাই বা ভাগটাকে যখন গুণে ট্রান্সফার করি তখন এই সেটিংটা পাল্টি খায়, মানে কত 9 বাই কত 20 হয়ে যায়। এবারটা কী করবো, এখানে আমাদের 30 বাই কত, এ তো গুণ অবস্থায় আছে, এই নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে আমাদের সেট আপ রেডি হয়ে গেল। এবার আমরা একটা কাজ করতে পারবো, যে কোনো উপায়ে 10 শূন্য কেটে দিলাম, তাই না। এবার এই 2 দিয়ে যদি আমরা এটাকে কাটি হবে কি 15, আর একটা 9 কেটে যাচ্ছে উপরে। তাহলে দেখো ভালো করে এই জায়গাটায়, তাহলে উপরে আছে 15, নিচে আছে শুধুমাত্র কি 9। তাহলে এটাকে সেট আপ করবে কি, একদম ভাগ করে দাও, আর প্রেশার নেবে না মাথা অত ব্রেটে প্রেশার নেওয়া দরকার। একবার দিলে 9 হচ্ছে, তাহলে যদি আমরা বিয়োগ করি এখানে 6 আসবে, পয়েন্ট দিয়ে আমরা কী করবো, শূন্য আনবো। 6 নং কত, 6 নং 54, 6 নং 54 মানে এটা বসালাম, আবার 6 আসবে, পয়েন্ট দিয়ে আবার শূন্য আনবো, তাই আবার কত 6 নং কত 54, মানে এই জিনিসটা আবার 6 আসবে, আবার শূন্য, আবার 6 আসবে, এরকম 6 বারবার আসতেই থাকবে। তার মানে আমরা কী বুঝি, যে 1.6-এর উপর বার চিহ্ন দিয়ে মানে আমরা বুঝে ফেলি যে এই 1 পয়েন্টের পরে 6টা বারবার আসতে চলছিল বলে আমরা এই শর্টকাটে এই জিনিসটা লিখে দিই, 1 পয়েন্ট বার চিহ্ন আমাদের যে অপশান আছে সেটা আমাদের সঠিক অ্যান্সার। তো এইভাবে জিনিসগুলো কিন্তু ঠিকঠাকভাবে প্রসেসে কিন্তু করতে হবে। 23 দাগেরটা আমরা করবো কী করে, শর্টকাট নিয়মে। 23 দাগেরটা ভালো করে একটু দেখে নাও, যে আমরা 5কে তো লিখবই, প্লাস দেবো পয়েন্টের জন্য, এখানে আমাদের 4 উপরে একটা বার চিহ্ন আছে মানে নিচে 9, ঠিক আছে, এটা বসিয়ে ফেললাম। এবার ভাগটা যেমন আছে থাকুক, এখন কিছু করবো না, তাহলে 4-এর পরে প্লাস দেবো, 3-এর জন্য 3 তো লিখবো, আর 3-এর উপর বার চিহ্ন আছে মানে 9। এবার ভাগ যেমন আছে থাকুক, এবার 3 তো লিখবোই, প্লাস আমাদের 2-এর উপরে বার চিহ্ন আছে মানে একটা 9, এইটুকু আমাদের বসানো কমপ্লিট হয়ে গেল। এবার 5 নং 45 দেখো, 5 নং 45 আর 49, তাই তো 49 হয়ে গেল, আমরা লিখে ফেললাম। দেখো 4 নং 36 আর 3 কত 39 আমরা লিখে ফেললাম, এটা কেটে দিলাম। 3 নং 27 আর 2 কত, 27 আর 2 29, এটা আমরা লিখে ফেললাম, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার দেখো সবাই 9 লসাগু, সবাই 9 লসাগু, ও আচ্ছা 1 সেকেন্ড, এখানে কিন্তু আমাদের যোগ বিয়োগ না, কিন্তু এখানে কিন্তু ভাগ। এবার কী করবে, এই যে তোমরা দেখতে পাচ্ছ 49/9 প্রথমটাকে তো লিখলেই, এবার এই ভাগটাকে যখন গুণ চিহ্ন করবে তখন এটা এই সেটিং পাল্টি খায়, মানে কি ভাগের পরের সংখ্যাটা পাল্টি খায়, ঠিক আছে, তাহলে 3/9। এবার এই ভাগটাকেও আমরা কী করবো, গুণ বানাবো, এটাও আমাদের কীভাবে পাল্টি খাবে, ভাগের পরের সংখ্যা সবসময় পাল্টি খায়, মানে কি আগের সময় কিচ্ছু হবে না, আগের যখন সংখ্যা স্থির থাকবে 29, বোঝা গেল। এইবারটা আমরা কী করতে পারবো, কাটাকুটি করবো, এই যে 9 কেটে গেল, ঠিক আছে, 3 দিয়ে কাটতে পারবে কি, হ্যাঁ 3 দিয়ে কাটলে 1, 3 হচ্ছে, 3 দিয়ে কাটলে 3 হয়। এই পর্যন্ত আমাদের কিন্তু হয়ে গেল। এবার দেখবো আর কাটাকুটি কোনো সুযোগই পাবে না, তাহলে এখানে আমাদের কী আসছে উপরে, 3 নং 27, 7 হাতে রইল 2, তা 3 4 12 আর 2 কত 14, এটা গেল। আবার এখানে কি হচ্ছে 13 29 গুণ হবে, গুণ হলে হচ্ছে কত 3 নং 27, 7 হাতে রইল 2, আর এদিকে 3 দুগুণে 6 7 8, এবার হচ্ছে 2 9 29 মানে 7, 9 8 দুগুণে 16 17 7 হাতে রইল 1 মানে 377 মানে 147/377, যে অপশানটা দেখতে পারবে সেটা আমাদের কি একদম সঠিক অ্যান্সার, ঠিক আছে। দেখো 24 দাগেরটা খুব স্পেশালভাবে তোমরা কিন্তু শিখে নাও, যে 999 আর এদিকে কত 98 আর এদিকে 99 নিচে, মানে 999 পূর্ণ 98/99 ইন্টু কত 99। অনেকে সবাই ভুল করে ফেলে কীভাবে জানো, এটা কি করে, এই 9 আগে প্রথমত কাটাকুটি করে ফেলে, কেটে দেয়, তারপরে কিন্তু অঙ্ক ভুল হয়ে যায়, একদমই ভুল করবে না। এই যে এটার সাথে এটা গুণ করে এটার সাথে যোগ, নর্মালি এটাই তো করি না, ধরো আমরা এটা করি না, যে 3 পূর্ণ 2/5, তাই না, 3 5 15 17, তাহলে আমরা কি লিখি এখানে 17/5 লিখি না, এমন করি না। এই জায়গাটা কিন্তু সবাই কিন্তু গোল মানে কি বলবো ভুল করে ফেলো, ঠিক আছে। তো এই জায়গাটা ভুল করলে চলো না, এটার সাথে এটা গুণ করে এটা যোগ, ঠিক আছে, একটু ভুল করলে কিন্তু তোমরা কিন্তু কেস খেয়ে যাবে। তো এটার সাথে এটা গুণ করে একদম শর্টকাট পলিসি বা নিয়ম তোমাদেরকে আগেও শিখিয়ে দিয়েছি, এখন তো তোমাদেরকে শেখাবই। দেখো কী করবে, যে কোনো উপায়ে 99-এর 999 ক্ষেত্রে ভালো এই জিনিসটা হয়, 999 গুণ 99, বুঝতে পারলে। এইবার ভালো করে খেয়াল করে দেখো, এই যে 99-এর পাশে 3টে সংখ্যা আছে না, 99-এর পাশে 3টে সংখ্যা আছে বলে 3টে কী করলাম আমরা, 3টে শূন্য বসিয়ে দিলাম, ওকে।
এবারে পাশে দুটো 9 আছে, দুইটো 9কে মাইনাস করে দিলাম, আমাদের মাইনাস করে যা হবে সেটাই হচ্ছে এটার সাথে এটার গুণফল হয়ে যায়। -1 মানে 0, 1 মানে 9, আচ্ছা 1 মানে হচ্ছে 8, আর এদিকে কেউ নেই মানে 9, এটা। এবার তোমাদেরকে তোমার মনে মনে ডাউট হতে পারে যে এইভাবে করলাম, কিন্তু এটাকে যদি ঘুরিয়ে করি তাও কি হবে? কি অবশ্যই হবে। কীরকম দেখো, আমরা কি করেছি, আমি কি করেছি এখানে 999 সাথে 99, আমি এটাও করতে পারতাম 99 × 999, একই জিনিস। তাহলে গুণ সম্পর্কে যে কোনো সাইডে বসিয়েই কিন্তু আমরা করতে পারি, তাই না? চলো বিন্দাস হয়ে যাবে। এটাকে আমরা স্থির রাখবো, তখন যেরকম এটাকে স্থির রেখেছিলাম, আর এই পাশে 3টে 9 ছিল বলে 3টে 0 বসিয়েছিলাম। এবার আমরা এটাকে স্থির রেখে এই পাশে দুটো 9 আছে বলে দুটো 0 পাশে বসালাম। এইবারে যে 3টে 9কে কী করবো? টোটাল থেকে মাইনাস করে দেবো। এইখানে আমাদের কত 0, 1 আর বিভক্ত করতে জানোই, 1 আর 0 মানে মিলে গেল, হচ্ছে তোমার 10 মানে 9 হবে, হাতে থাকবে আমার 1 মানে 8 হবে, আর এদিকে 9 বসে গেল। দেখো এটা আর এটা এক হলো না বলো, এক হলো না? অবশ্যই হলো। তো এই জিনিসগুলোকে তোমাদের কিন্তু মাথায় আনতে হবে যে আমরা কিন্তু শর্ট পলিসি শিখে নেব, তাহলে কিন্তু আমাদের গুণ করতে তাড়াতাড়ি হবে। তো যে কোনো যাক বুঝে গেলাম যে আমাদের এইভাবে করা যেতে পারে, ওইভাবে আবার দুটো পলিসি তোমাদেরকে শিখিয়ে দিলাম। এইবারটা কি হচ্ছে, আমরা তো এটার সাথে এটা গুণ সম্পর্ক তৈরি করে নিলাম, এবার এটা যোগ করবো। এটা যোগ করবো মানে যে কোনো একটার সাথে করে নিতে পারো। 90 কত 8 যোগ করবো, তাহলে এখানে কত 9 হচ্ছে, এখানে 9 হচ্ছে, এখানে 9 হচ্ছে, এখানে 8 হচ্ছে, এখানে 9 হচ্ছে। এবার ভালো করে মনে আছে যে 99 কিন্তু নিচে লসাগু হিসেবে আছেই, কিন্তু আমরা কি করলাম এটার সাথে এটা গুণ করে এটা যোগ করলাম, বাস। তাহলে 99 তো থাকবেই, এটার সাথে গুণ করে আমাদের এটা আসলো, এটার সাথে এটা যোগ করে আমাদের এই সংখ্যাটা আসলো। তাহলে এই উপরে এই সংখ্যা, নিচে কত 99, আর এই পাশে 99 আমাকে তো ভুলে গেলে চলবে না। এই 99 এখন কাটা যাবে, প্রথমত কাটা যাবে না, এটুকু মাথায় রাখবে, ঠিক আছে? এবার এটা যেখানে থাকবে সেইটাই কিন্তু আমাদের একদম 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 সঠিক অ্যান্সার। তাহলে চলে আসো কোথায়, ডি অপশানটা দেখতে পাচ্ছ, হ্যাঁ ডি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। এবার 25 দাগেরটা তোমাদেরকে একদম খুব ভালো করে আজকে শিখিয়ে দেবো। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা আসে 25 দাগেরটা। তোমরা নিজেরা যদি পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তোমরা কারা কারা পারলে। এবার আমরা দেখবো যে 25 দাগেরটা আমরা কিন্তু 25 দাগেরটা আমরা কীভাবে একদম শর্টকাট নিয়মে কিন্তু শিখবো। কীরকম দেখো, আগে তোমাদেরকে সাজিয়ে দেখিয়ে দিই, নাহলে তোমরা একটু কনফিউজে পড়ে যাবে। 1/4.263 এটা বসালাম, ইকুয়াল টু 0. আমাদের কি 2346 এমনটা হলে আমাদের 1/, আমাদের কি বলেছে বলো তো, 0.000, 3টে 0 তো, হ্যাঁ 3টে 0, 4263, এটা আমাদের অ্যান্সার কী হবে আমাদের চাইছে। এটার ভ্যালু ওইটার ভ্যালুটা কী হবে, তাই না? এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু এর ভ্যালু কত। দেখো একদম শর্টকাট নিয়মে শিখিয়ে দিই তোমাদের, কোনো ঝামেলা করাবো না এখানটায়। কী করবে, উপায় কি? অবশ্যই উপায় আছে। কীরকম উপায় আছে দেখো, আমরা একটা কাজ করব, এই আমাদের এখানে কি আছে বলো তো, আমরা জানি এটা মানে হচ্ছে এই জগৎটা, কেন ইকুয়াল ভ্যালু, এটা মানে হচ্ছে এটা। তাহলে এই সেটআপে এটাকে রেডি করার একটু চেষ্টা করি। কী করে করতে পারবো, আমরা দেখতে পাচ্ছি 4 এর পরে হচ্ছে পয়েন্ট, তাই না? তাহলে আমরা যদি 4 এর পয়েন্টে নিয়ে আসতে চাই, তাহলে কি করতে হবে, এই এক পয়েন্টের জন্য 1 আছে, ঠিক আছে, তাহলে কটা সংখ্যা দিয়ে আসতে হলো, 1, 2, 3, 4টে সংখ্যা না, তার মানে 4টে 0 আমাদের কিন্তু উপরে বসাতে হবে, তবে কিন্তু এই যে পয়েন্টটা আমাদের এইখানে চলে আসতে পারলো। এই লজিকগুলো ভালো করে খেয়াল করবে। আচ্ছা, আমরা এখানে এখানে যে একের সাইডে যে 4টে 0 যে আমরা দিলাম, এটাকে আমরা এখানেও নিয়ে আসতে পারি অবশ্যই, কেন উপরে গুণ সম্পর্ক তো একই জিনিস, এটার সাথে এটা তো গুণ সম্পর্কই থাকছে না, তাহলে টেনশন তো কোনো কারণ নেই। এইবার দেখো বা সাইডে পয়েন্টের তো কোনো ভ্যালু নেই, মানে এই যে পুরো সেটআপটাকে দিকে ভালো করে যদি একটু ফলো করো বা তাকাও, তাহলে দেখো এই প্যাটার্নটা কিন্তু তুমি কী হচ্ছে পেলে কিনা বলো, পেলে তো অবশ্যই। 4.263 দেখো 1/4.263, এখানে তো পয়েন্টটা নেই, তার মানে এটা তাই সেম হয়ে গেল না। এই দুটো জিনিসকে তোমাকে কিন্তু রিলেট করে ঠিক করে নিয়ে আসতে হবে। তাহলে যখনই আমরা দেখতে পেলাম যে আমরা এই যে প্যাটার্নটাকে তৈরি করে ফেলতে পেরেছি এখানে, তার মানে কি এটা মানে আমরা জানি এটা, তাহলে এই সম্পূর্ণ জায়গাটার বদলে আমরা কিন্তু এটাকে বসিয়ে দিতে পারবো। তাহলে চলো এটার বদলে আমরা বসিয়ে দিই, এটা মানে এটার বদলে আমরা এটাকে বসিয়ে দেবো, মানে কি এটার বদলে বসাবো, মানে কি 0.2346, ঠিক আছে। এবার পয়েন্ট তুলে দিয়ে আমরা কি করতে পারো, 1 আর নিচে 4টে সংখ্যা, ডান পাশে 4টে সংখ্যার জন্য 4টে 0 বসাতে পারছি। আর মনে ভুলে গেলে তো চলবে না, অবশ্যই মনে রাখতে হবে গুণ আমাদের কিন্তু একের সাইডে 4টে 0 কিন্তু অবশ্যই আছে। তাহলে এই 4টে 0 কেটে গেল। এবার দেখো শুধুমাত্র পড়ে আছে 2346 কিন্তু আমাদের অপশান যেখানেই থাকবে না কেন সেটা আমাদের সঠিক অ্যান্সার। একদম ডিটেলিংয়ে আলোচনা করে দিলাম যাতে তোমাদের কোনো সমস্যাই না থাকে। 25 জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 2346 যেটা বি অপশানটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার। এসএসসি সিজিএল টায়ার 2তে কিন্তু এখানে এসেছিল, ঠিক আছে, মেন এক্সামে কিন্তু আমাদের কিন্তু টায়ার 2তে এসেছিল। তো ভিডিওতে সমস্ত প্রশ্ন তোমাদেরকে একদম ডিটেলিং আলোচনা করে দিলাম। তোমরা যদি চাও তোমাদের বন্ধুরাও শিখুক ঠিক তোমাদের মতনই, অবশ্যই শেয়ার করবে। তাহলে ভিডিওটা আজকে এই রইলো, তত সময় সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।